যে মার্কিন নৌবাহিনীর অর্ধেককে হারাতে পড়া খুব কঠিন। এটি একটি ভাসমান শহর, যেখানে ৫,০০০-এরও বেশি সৈন্য থাকে। যদিও এটি ৫০ বছর আগে তৈরি হয়েছিল, তবুও এটি এখনও বিশ্বের সেরাগুলোর মধ্যে একটি। এর তৈরির খরচ এতটাই বেশি যে এটিকে নিরাপদে ভাঙতেও $১৫ বিলিয়ন খরচ হবে। চলুন আজ আমরা নিমিৎ শ্রেণীর পারমাণবিক বিমানবাহী রণতরী সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে এর বিশাল কাঠামোর দিকে নজর দেওয়া যাক। এর ডেকটি মূলত দুটি ভাগে বিভক্ত। একটি হল বিমান নামার জন্য কোনাকুনি রানওয়ে এবং অন্যটি হল বিমান ওড়ার জন্য ক্যাটাপল্ট বা নিক্ষেপণ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ওপর একটি দ্বীপের মতো অংশ রয়েছে, যার চূড়ায় বিমান নিয়ন্ত্রণ টাওয়ার অবস্থিত। এর ঠিক নিচে ক্যাপ্টেনের ন্যাভিগেশন ব্রিজ, রাডার রুম এবং ওয়্যারলেস রুম রয়েছে। এই বিমানবাহী জাহাজের কেন্দ্রে রয়েছে এর মস্তিষ্ক, যা যুদ্ধ পরিচালনার কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে। ডেকের নিচে ৩টি স্তর রয়েছে। প্রথম স্তরে হ্যাঙ্গার, যেখানে বিভিন্ন ধরনের বিমান এবং অস্ত্র ব্যবস্থা রাখা হয়। নীল রঙের দ্বিতীয় স্তরটি ইঞ্জিনিয়ারিং এবং বৈদ্যুতিক কর্মশালার জন্য। আর সবচেয়ে নিচের স্তরে রয়েছে জাহাজের হৃৎপিণ্ড, ২টি পারমাণবিক চুল্লি যা ৪টি জেনারেটর এবং চালিকা শক্তির সাথে যুক্ত। ডেকে ৪টি বড় লিফট রয়েছে, যা বিমানগুলোকে হ্যাঙ্গার এবং ডেকের মধ্যে ওঠানামা করাতে পারে। এছাড়াও মালামাল এবং সৈন্যদের জন্য আরও ৪টি ছোট লিফট রয়েছে। বিমান যখন ডেকে আসে, তখন সেটিকে নিক্ষেপণ যন্ত্রের ওপর স্থির করা হয়। এই বাষ্পচালিত নিক্ষেপণ যন্ত্রগুলো প্রতি ২০ সেকেন্ডে একটি করে বিমান ছাড়তে পারে। এই যন্ত্রগুলোতে একটি বিশেষ ট্যাঙ্ক থাকে, যা পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন অতিরিক্ত বাষ্প জমা করে। যখন বিমান ওড়ার জন্য প্রস্তুত হয়, তখন উচ্চচাপের বাষ্প সিলিন্ডারে প্রবেশ করে এবং পিস্টনকে ধাক্কা দেয়, যা বিমানটিকে প্রচণ্ড গতিতে সামনের দিকে ছুড়ে দেয়। যেহেতু যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে বের হওয়া বাতাসের তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই এর পেছনে একটি প্রতিফলক প্লেট থাকে, যা পেছনের সরঞ্জামগুলোকে ক্ষতি থেকে বাঁচায়। বিমান ওড়ার দক্ষতার ওপরেই একটি রণতরীর যুদ্ধক্ষমতা নির্ভর করে। বিমান ওড়ার পাশাপাশি নামার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। বিমানগুলো খুব দ্রুত গতিতে ডেকে নামে, তাই এদের গতি কমানোর জন্য আটকানোর তার ব্যবহার করা হয়। নিমিৎ শ্রেণীতে ৪টি তার থাকে। বিমান নামার সময় যেকোনো একটি তারে আটকে গেলেই চলে। যদি কোনো কারণে বিমানটি তারে আটকাতে না পারে, তবে একে আবার গতি বাড়িয়ে উড়ে যেতে হবে, না হলে এটি সমুদ্রে পড়ে যাবে। বিমান ওঠা-নামার পুরো প্রক্রিয়াটি দ্বীপের ওপরে থাকা বিমান নিয়ন্ত্রণ টাওয়ার থেকে পরিচালিত হয়। এখান থেকে পুরো ডেকের সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায়। এর নিচে রয়েছে ন্যাভিগেশন ব্রিজ, যা $১২০ বিলিয়ন এই সামুদ্রিক দৈত্যের স্নায়ু কেন্দ্র। এখানে ক্যাপ্টেন এবং ন্যাভিগেটররা কাজ করেন। তারও নিচে রয়েছে রাডার রুম, যা ৪৬০ কিলোমিটার পর্যন্ত এলাকার বড় বস্তু শনাক্ত করতে পারে। ডেকের মাঝখানে নিচে রয়েছে কমব্যাট ইনফরমেশন সেন্টার। নাম থেকেই বোঝা যায় এটি রণতরী এবং পুরো নৌবহরের যুদ্ধ পরিচালনা করে। এর নিচে রয়েছে হ্যাঙ্গার, যেখানে ৮০টি বিমান রাখা যায়। এই বিমানগুলোর সম্মিলিত শক্তি বিশ্বের বেশিরভাগ দেশের বিমান এবং নৌবাহিনীকে সহজেই দমন করতে পারে। জাহাজের সামনে এবং পেছনে নাবিকদের থাকার জায়গা রয়েছে। এখানেই তারা খাওয়া দাওয়া, ঘুমানো এবং বিনোদনের সময় কাটান। উল্লেখযোগ্যভাবে জাহাজে একটি সুপারমার্কেটও রয়েছে, যেখানে ৫,০০০ মানুষ কেনাকাটা করতে পারে। নাবিকদের থাকার জায়গার পাশেই রয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে জেটের ইঞ্জিন মেরামত করা হয়। এর নিচে একটি লন্ড্রি রয়েছে। সুরক্ষার জন্য গোলাবারুদের গুদাম জাহাজের একেবারে নিচে রাখা হয়, যাতে আক্রমণের ফলে বিস্ফোরণের ঝুঁকি কমানো যায়। সাধারণত বিমানবাহী রণতরী একা চলে না, বরং এটি একটি সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপের সাথে চলে। একটি রণতরী মাঝখানে থাকে এবং তাকে ঘিরে ৪টি ডেস্ট্রয়ার থাকে, যা আকাশপথে আক্রমণ প্রতিরোধ করে। দলের সামনে থাকে একটি মাল্টিফাংশনাল ক্রুজার, যা আকাশ, জল এবং জলের নিচের যুদ্ধে পারদর্শী। পেছনে থাকে একটি ফ্রিগেট, যা জল এবং আকাশপথে নজরদারি করে। জলের নিচে ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক সাবমেরিন থাকে, যা শত্রু জাহাজ এবং সাবমেরিন খুঁজে বের করে ধ্বংস করে। বিমানবাহী ছাড়াও এই দলে E-2 হক-আই গোয়েন্দা বিমান থাকে, যা নৌবহরের সামনে উড়ে বড় রাডারের মাধ্যমে যুদ্ধক্ষেত্র স্ক্যান করে। C-2 গ্রেহাউন্ড পরিবহন বিমান সরঞ্জাম এবং কর্মী পরিবহনের জন্য ব্যবহার হয়। সি-হক হেলিকপ্টার উদ্ধার কার্য এবং সাবমেরিন বিরোধী অভিযানের জন্য ব্যবহার হয়। এই হেলিকপ্টারগুলো সোনার ব্যবহার করে সাবমেরিন শনাক্ত করে এবং স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমযুক্ত টর্পেডো দিয়ে লক্ষ্যবস্তিতে আঘাত করে। এই ১০,০০০ টনের সামুদ্রিক দৈত্যের সমস্ত শক্তি আসে ২টি পারমাণবিক চুল্লি থেকে। পারমাণবিক চুল্লি জল ফুটিয়ে বাষ্প তৈরি করে, যা প্রোপেলার এবং টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এই চুল্লির সাহায্যে জাহাজটি ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে চলতে পারে এবং এর উৎপাদিত বিদ্যুৎ ১,০০,০০০ মানুষের একটি শহরের চাহিদা মেটাতে পারে। চুল্লির ডিজাইন অনুযায়ী এর আয়ু ২৫ বছর, যার কারণে আমেরিকার রণতরী জ্বালানি ছাড়াই বিশ্বজুড়ে দীর্ঘ সময় কার্যক্রম চালাতে পারে। তবে তাদের নিয়মিত খাদ্য এবং যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করতে হয়।